একটি পাহাড়ি জায়গা, এক মায়ের বুক ফাটা কষ্ট, আর এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। এই গল্পটা শুধু অপরাধ আর প্রতিশোধের নয়, এটা বেঁচে থাকার শেষ চেষ্টা আর ভয়ের মধ্যে সাহস খুঁজে পাওয়ার গল্প। শিকারী আর শিকার, কেউই জানে না এই খেলায় কে আসলে শেষ হাসি হাসবে। মুভির এমন উত্তেজনাপূর্ণ যাত্রায় আপনাদের নিয়ে যাব আজকের গল্পে। চলুন শুরু করা যাক। ডন্ট মুভ মুভির শুরুতে আমরা আইরিশ নামের একজন মহিলাকে দেখি, যে দীর্ঘদিন ধরে অনিদ্রায় ভুগছে। এর কারণ হলো সম্প্রতি তার ছেলে ম্যাটের মর্মান্তিক মৃত্যু। ঘটনা এমন ছিল যে আইরিশের পরিবার একবার একটি হাইকিং ট্রিপে গিয়েছিল, কিন্তু সেখানে তাদের অসাবধানতার কারণে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ম্যাট পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়। এই দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করে আইরিশ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। তার এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য সে একমাত্র একটি পথ দেখছে, যে জায়গায় তার ছেলে মারা গেছে সেইখানে গিয়ে নিজেকে শেষ করে দেওয়া। ভোরবেলা আইরিশ চুপচাপ বিছানা থেকে উঠে পড়ে, যাতে তার স্বামী জেগে না যায়। এরপর সে ম্যাটের প্রিয় ছোট্ট নৌকা খেলনাটি নিয়ে একটি ছুরি হাতে নেয় এবং মোবাইল ফোনটি ঘরে রেখে গাড়ি চালিয়ে পৌঁছে যায় সেই স্টেট পার্কে। যে জায়গায় ম্যাট পড়ে গিয়েছিল সেইখানে আইরিশ তার স্মৃতিতে একটি ছোট্ট স্মারক তৈরি করে রেখেছে। এক গাছের নিচে ম্যাটের ছবি এবং খেলনাটি রেখে সে ছুরিটি হাতে তুলে নেয় এবং গাছের বাকলে ম্যাটের নামের এম অক্ষরটি খোদাই করতে শুরু করে। এর একটি বিশেষ গুরুত্ব আছে। সেদিন আইরিশের স্বামী তার নিজের নামের অক্ষর সেই গাছে খোদাই করছিল। তখন ম্যাট আশেপাশের কাঠ সংগ্রহ করছিল, যাতে সেও তার নাম লিখতে পারে। সে খুবই উত্তেজিত ছিল, যেমনটি শিশুরা সাধারণত হয়। ম্যাট হাসতে হাসতে আইরিশকে বলেছিল, আমি 1 মিনিটের মধ্যেই কাঠ সংগ্রহ করে নিয়ে আসব। আইরিশ মজার ছলে তাকে চ্যালেঞ্জ করেছিল যে সে এটা করতে পারবে না। ম্যাট প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সেই সময় আইরিশ নিজেও কিছু ফুল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সেই 1 মিনিটের তাড়াহুড়োর মধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ম্যাট পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। তার নামটি গাছের গায়ে খোদাই করার আগেই সে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে ফেলে। আজ আইরিশ সেই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে এসেছে। এই কাজ করতে গিয়েও তার ভেতরে তীব্র অপরাধবোধ এবং দুঃখ কাজ করছে। সাহস করে সে পাহাড়ের কিনারে এসে দাঁড়ালো। আর মাত্র একটি পদক্ষেপ। ঠিক তখনই হঠাৎ একজন মানুষ সেইখানে উপস্থিত হয়। সে নিজেকে জ্যাক বলে পরিচয় দেয়। জ্যাক আইরিশের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু আইরিশ একেবারেই নীরব। কিন্তু জ্যাকের উপস্থিতি এবং তার কিছু শব্দ ধীরে ধীরে একটি সংযোগ সৃষ্টি করে। এত সকালে এই নির্জন জায়গায় কেউ তো শখের বশে আসবে না। কিছুক্ষণ পর আইরিশ জানতে পারে জ্যাকও তার মতোই অপরাধ বোধে ভুগছে। তার প্রেমিকা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর সেই গাড়ি চালাচ্ছিল জ্যাক নিজেই। প্রেমিকা মারা গেলেও জ্যাক বেঁচে যায়। এই ঘটনার জন্য নিজেকে দোষারোপ করে জ্যাকও ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে। যখন জ্যাক তার গল্প আইরিশের সঙ্গে শেয়ার করে, তখন আইরিশও তার নিজের কাহিনী বলে। আইরিশ মনে করছিল জ্যাক তাকে আত্মহত্যা থেকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু জ্যাক তেমন কিছুই করেনি। সে শুধু বলল, তোমার যা মনে হয় তাই করো, তবে তার আগে একবার এই দিনটার সৌন্দর্যটুকু দেখে নাও। এই কথাগুলো আইরিশের মনে গভীরভাবে ছাপ ফেলে। তাদের দুজনের এই অল্প সময়ের কথোপকথন আইরিশের চিন্তা বদলে দেয়। দুজনেই নিজেদের গাড়ির দিকে ফিরে যায়। আইরিশ জ্যাককে বিদায় জানায় এবং আপাতত তার পরিকল্পনা বদলে দেয়। যখন আইরিশ তার গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে বুঝতে পারে জ্যাকের গাড়ি এত কাছাকাছি পার্ক করা যে তার নিজের গাড়ির দরজা পুরোপুরি খুলতে পারছে না। জ্যাক গাড়িটিকে সরানোর পরিবর্তে হঠাৎ করেই গাড়ি থেকে নেমে আসে। তবে তার হাতে একটি ছাতা ছিল, যা একটু অদ্ভুত লাগছিল, কারণ কিছুক্ষণ আগেই সে বলছিল আজকের দিনটা এত সুন্দর, আকাশ একদমই পরিষ্কার। তাহলে প্রশ্ন ওঠে, পরিষ্কার আকাশের দিনে ছাতা নিয়ে বের হওয়ার কি দরকার? কিন্তু এইখানে একটি টুইস্ট রয়েছে।
জেকের হাতে থাকা জিনিসটি আসলে ছাতা নয়, বরং একটি স্টান ডিভাইস। হঠাৎ সে সেটি ব্যবহার করে আইরিশকে বিদ্যুতের শক দিয়ে অচেতন করে ফেলে। এখান থেকেই গল্পের একটি নতুন মোড় আসে। যখন আইরিশের জ্ঞান ফেরে তখন সে নিজেকে জ্যাকের গাড়ির পেছনের সিটে আবিষ্কার করে। তার হাত পা বাঁধা ছিল আর সে সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছিল। জ্যাক তখন তার গাড়ি চালাচ্ছিল এবং কিছু অজানা উদ্দেশ্যে আইরিশকে কোথাও নিয়ে যাচ্ছিল। জ্ঞান ফিরে আসার পর আইরিশ নিজের মুক্তির জন্য স্মার্ট ওয়াচ দিয়ে পুলিশকে ফোন করতে চেয়েছিল, কিন্তু তার কাছে ফোন ছিল না আর আশেপাশে কোনো সিগন্যালও ছিল না, তাই সে পারেনি। জ্যাক তার উপর নজর রাখছিল, যেন সে জানতো আইরিশ এমন কিছু করার চেষ্টা করবে। এমনকি জ্যাক আগেই আন্দাজ করেছিল যে আইরিশ তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করবে। এইখানে এটি স্পষ্ট করে দেয় যে জ্যাক আগেও এমন কিছু করেছে। এক পর্যায়ে জ্যাক চুপচাপ ম্যাটের প্রিয় খেলনাটি আইরিশের সামনে রেখে দেয়, যা সে ম্যাটের স্মৃতির জায়গা থেকে সংগ্রহ করেছিল। সে আইরিশের জীবনের অনেক কিছু সম্পর্কে জানতো, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তার জানা ছিল না। আইরিশের কাছে একটি ছোট ছুরি ছিল। আইরিশ অত্যন্ত শান্তভাবে ছুরিটি বের করে ফেলে। এরপর সে জ্যাকের সঙ্গে কথা বলতে শুরু করে, যাতে জিপটাই কাটার সময় সামান্য যে শব্দ হবে তা জ্যাক শুনতে না পায়। জ্যাক কথোপকথনে এতটাই ডুবে যায় যে নিজের পরিকল্পনাগুলো আইরিশের সামনে ফাঁস করে বসে। সে জানায় যে জঙ্গলের ভেতরে তার একটি বাড়ি রয়েছে এবং সে আইরিশকে সেইখানে নিয়ে যাবে। পুরো উইকেন্ড তারা একসঙ্গে কাটাবে। আরও শীতল সত্য হলো জ্যাক এটাও স্বীকার করে যে আইরিশ তার প্রথম শিকার নয়। জ্যাক যখন তার পরিকল্পনার কথা বলে চলেছে তখন আইরিশ ধীরে ধীরে নিজের হাত মুক্ত করতে সফল হয়। হঠাৎ করেই আইরিশ ছুরি নিয়ে জ্যাকের উপর আক্রমণ করে। এই হামলার ফলে জ্যাকের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি গাছে গিয়ে ধাক্কা খায়। গাড়ির সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে আইরিশের গুরুতর আহত হওয়ার কথা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে সম্পূর্ণ অক্ষত থাকে। উল্টো সিট বেল্ট পরা অবস্থায় থাকা জ্যাকি মারাত্মকভাবে আঘাত পায়। গাড়ি দুর্ঘটনার ফলে জ্যাকের মাথা ফেটে যায়। এই সুযোগে আইরিশ গাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক তার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিরক্ষার জন্য আইরিশ তার সিট বেল্টের স্ট্রাপ টেনে জ্যাকের গলায় জড়িয়ে ধরে। কিছুক্ষণ শ্বাসরোধের পরেও জ্যাক নিজেকে কোনোভাবে মুক্ত করে ফেলে। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ধস্তাধস্তির ফলে তারা উভয়ই গাড়ি থেকে বাইরে পড়ে যায়। এর মধ্যে আইরিশ তার পায়ের বাঁধনও খুলে ফেলে। সে ম্যাটের খেলনাটি নিজের পকেটে রেখে যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করে। তবে জ্যাক খুব দ্রুত তার সামনে হাজির হয়। সে এক ধরনের অবাক হয়ে বলে, তুমি তো নিজে মরতে এসেছিলে, এখন পালানোর চেষ্টা করছো কেন? কিন্তু তুমি পালাতে পারবে না, মরতেই তোমাকে হবে। তারপর জ্যাক তার আসল পরিকল্পনা প্রকাশ করে। সে জানায়, তোমার শরীরে আমি একটি প্যারালাইজিং ঔষধ ইনজেক্ট করেছি। এটি 20 মিনিটের মধ্যে পুরোপুরি কাজ করবে। প্রথমে তোমার হাত কাজ করা বন্ধ করবে, তারপর পা, শেষে তুমি একেবারে কথা বলার ক্ষমতাও হারাবে। তুমি ইচ্ছে করলেও কিছু করতে পারবে না। এই কথা শুনে আইরিশ ভয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। যদি জ্যাকের কথা সত্যি হয় তবে প্যারালাইজড হওয়ার আগে যতটা সম্ভব দূরে সরে যাওয়াই তার একমাত্র উপায়। কিন্তু ছুটতে ছুটতে আইরিশের ছুরিটাও তার হাত থেকে পড়ে যায়। জ্যাক এটিকে দেখতে পেয়ে উপহাস করে বলে, তুমি যত বেশি দৌড়াবে ঔষধ তত দ্রুত কাজ করবে। এখন আইরিশের সামনে সময় ও জ্যাকের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার চূড়ান্ত চ্যালেঞ্জ। তার কাছে কোনো অস্ত্র নেই। শরীর অচল হওয়ার আগে তাকে বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। সে শুধু ছুটতে থাকলো আর জ্যাক ধীরে ধীরে তাকে তাড়া করছিল। কিছুক্ষণের মধ্যেই আইরিশের হাত অবশ হতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে জ্যাক মিথ্যা বলেনি,
তার কথাগুলো সত্যি। নিজের অবসর সময়ের হিসাব রাখতে আইরিশ তার ঘড়িতে 20 মিনিটের টাইম সেট করে। ধীরে ধীরে তার পাও শক্তি হারাতে শুরু করে, তবুও সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। পা টেনে টেনে সামনের দিকে এগোয়। কিছুক্ষণ পর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হামাগুড়ি দিয়ে চলতে হয়। জ্যাক তাকে বেশ আরামে তাড়া করছিল, অপেক্ষা করছিল কখন আইরিশ পুরোপুরি থেমে যাবে, যাতে সে সহজেই তাকে ধরে নিয়ে যেতে পারে। আইরিশ নিজের জীবনের শেষ শক্তি দিয়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে একদল পিঁপড়ে তার উপর হামলা করে। আইরিশ কষ্ট সহ্য করছিল, কিন্তু যখন পিঁপড়েগুলো তার কান ও নাকে ঢুকতে শুরু করে তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না এবং চিৎকার করে ওঠে। এই চিৎকার জ্যাকের কানে পৌঁছায় এবং সে আইরিশকে খুঁজে পায়। তবে জ্যাকের কাছে পৌঁছানোর আগেই আইরিশ নিজেকে টেনে নিয়ে নদীর ধারে পৌঁছায় এবং সরাসরি পানির স্রোতে নেমে পড়ে। এটি ছিল তার জীবনের আরেকটি বড় ঝুঁকি, কারণ নদীর প্রবাহ খুবই শক্তিশালী ছিল। তবুও সে আশা করে এই পথ হয়তো জ্যাকের হাত থেকে তাকে রক্ষা করবে। পানির স্রোতে ভেসে ভেসে আইরিশ এক সময় একটি তীরের কাছে পৌঁছায়। সেখান থেকে আবার হামাগুড়ি দিয়ে এগুতে শুরু করে, কিন্তু 20 মিনিটের সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে যায়। তার শরীর সম্পূর্ণ অচল হয়ে পড়ে, এমনকি তার কথা বলার ক্ষমতাও হারিয়ে যায়। তবে ভাগ্য যেন তার সঙ্গে ছিল। যেইখানে সে শেষ পর্যন্ত এসে পড়ে সেটি ছিল একটি খামার। সেই খামারে বিল নামে একজন ব্যক্তি থাকত। খামারে ঘাস কাটছিল বিল। আইরিশ তাকে দেখে মনে মনে আশার আলো দেখতে পায়, যদিও ভয় ছিল যদি লোকটি তার উপর মেশিন চালিয়ে দেয়। আইরিশ কিছু বলতে পারছিল না, তাই মনে প্রাণে প্রার্থনা করছিল যে বিল তাকে দেখে ফেলে। সৌভাগ্যক্রমে বিলের চোখে সে পড়ে, কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়ে জ্যাক। জ্যাক দরজায় এসে অভিনয় করতে শুরু করে। সে ভাঙা স্বরে বলে, আমাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তারপর থেকে আমার স্ত্রী নিখোঁজ, আমার ফোনও হারিয়ে গেছে। আপনি কি আমার স্ত্রীকে দেখেছেন? বিল জ্যাকের কথাগুলোতে সন্দেহ করে। সে দরজার সামনে থেকে বলে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি পুলিশকে ফোন করছি। কিন্তু এর মধ্যেই জ্যাক আচমকা কৌশলে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। জ্যাক কেবিনের সোফায় বসে নিজের তৈরি গল্প বলে যাচ্ছিল, আর আইরিশ তার পেছনে লুকিয়েছিল। জ্যাক ভেবেছিল বিল সহজেই তার কথায় বিশ্বাস করবে, কিন্তু বিল পুলিশ ডাকতে আগ্রহী ছিল। জ্যাক বুঝতে পারল যে তাকে আরও ভালোভাবে অভিনয় করতে হবে এবং নতুন গল্প বানাতে হবে। প্রথমেই জ্যাক নিজের নাম বলে অ্যান্ড্রো। এরপর সে দাবি করে, আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে, আমি চাই না পুলিশ আসুক, কারণ তারা আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। বিলের বিশ্বাস অর্জনের জন্য জ্যাক আরও যোগ করে, আমার স্ত্রী কখনো কখনো নড়াচড়া করতে বা কথা বলতে পারে না। বিল এতে আগ্রহী হয়ে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রীর নাম কি? জ্যাক বলে, আইরিশ। পুরো গল্প শুনে বিল প্রায় বিশ্বাস করে ফেলছিল এবং জ্যাককে বলতে যাচ্ছিল যে আইরিশ সোফার পেছনে লুকিয়ে আছে। ঠিক তখনই জ্যাকের ফোন বেজে ওঠে। ফোনের শব্দ শুনে বিলের সন্দেহ আরও বাড়ে, কারণ কয়েক মিনিট আগেই জ্যাক বলেছিল যে তার ফোন হারিয়ে গেছে। বিল এখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জ্যাক বিশ্বাসযোগ্য নয়। তাই সে জ্যাককে কিছু না জানিয়ে শুধু বলে, তুমি দ্রুত গিয়ে তোমার স্ত্রীকে খুঁজে বের করো, নইলে সে জঙ্গলে হারিয়ে যেতে পারে। জ্যাকও বুঝতে পারে যে বিল কিছু লুকিয়ে রাখছে। এবার সে তার আসল রূপ দেখায়। বিলকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে সে আসল সত্য জানার চেষ্টা করে, কিন্তু বিল ভয় পায়নি, বরং সে একটি মিথ্যা বলে, মেয়েটি বাইরের শেডে আছে। জ্যাক বিষয়টি শুনেই বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে বিল সুযোগ দেখে জ্যাকের উপর আক্রমণ করে বসে এবং দ্রুত পরিস্থিতি বুঝে জ্যাককে সরিয়ে রেখে পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয়। এরপর শুরু হয় তাদের মধ্যে তুমুল সংঘর্ষ। বিল এবং জ্যাকের মধ্যে
হাতাহাতি শুরু হয়। লড়াই ক্রমেই তীব্র হয়ে ওঠে। প্রথমে বিল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কিন্তু একসময় জ্যাকের হাতে একটি ছুরি চলে যায়। ছুরি হাতে পেয়ে জ্যাক শক্তি সঞ্চয় করে বিলকে প্রতিরোধ করে এবং তাকে মেরে ফেলে। তবে কাজ তখনও শেষ হয়নি। জ্যাক শেডে ফিরে গিয়ে দেখে সেখানে আইরিশ নেই। চারপাশ খুঁজেও তার কোনো হদিস পাওয়া যায়নি। তবে সেইখানে একটি গ্যাস ক্যান পড়ে থাকতে দেখা যায়। জ্যাক সেই গ্যাস ক্যানটি সংগ্রহ করে এবং চারপাশ আরও ভালোভাবে খুঁজতে শুরু করে, কিন্তু না পেয়ে জ্যাক শেডে আগুন লাগিয়ে বিলের ট্রাক নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। আইরিশ তখন ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিল এবং তার আঙুলগুলো একটু একটু করে নড়তে শুরু করেছিল। সে জানতো যে এই মুহূর্তে জ্যাকের দৃষ্টি আকর্ষণ করা খুবই জরুরি। আইরিশ বারবার আঙুল দিয়ে মেঝেতে টোকা দিতে লাগলো, যদিও প্রথমে জ্যাক তেমন গুরুত্ব দেয়নি। ট্রাক স্টার্ট করার সময় সে হঠাৎ শেডের জানালায় কিছু নড়াচড়া লক্ষ্য করে। ভেতরে ঢুকে জ্যাক বুঝতে পারে যে আইরিশ এখনো বেঁচে আছে। তৎক্ষণাৎ আইরিশকে টেনে বের করে। এতে সে জ্বলন্ত শেড থেকে রক্ষা পায়। তবে বিলের সম্পূর্ণ বাড়ি ধ্বংস হয়ে যায়। জ্যাক এরপর আইরিশকে নিজের গাড়িতে নিয়ে যায়। রাস্তায় গাড়ি চালানোর সময় জ্যাক বলে, আমি প্রথমবার কোনো পুরুষ মানুষকে খুন করেছি, আর সেটা তোমার জন্য। জ্যাকের মুখে এই কথাগুলো আইরিশকে আরও আতঙ্কিত করে তোলে। জ্যাকের অপরাধের বোধ কম থাকলেও তার মধ্যে একটি বিকৃত আনন্দ দেখা যায়। সে যেন তার নিজের অন্ধকার দিকটা উপভোগ করছে। এরপর জ্যাক আইরিশকে জানায় যে তার পরিকল্পনা এখনো শেষ হয়নি। এমন সময় তার ফোন বেজে উঠল। ফোন ধরার আগে সে আইরিশকে একবার চিমটি কেটে দেখল আইরিশ চিৎকার করতে পারছে কিনা। নিশ্চিত হওয়ার পর সে ফোনটি ধরল। ফোনে তার মেয়ের সঙ্গে কথা হচ্ছিল। মেয়ের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গেই আইরিশ হতভম্ব হয়ে গেল। ভাবলো একজন বাবা হয়ে কিভাবে এই লোক অন্যের মেয়েদের অপহরণ করে হত্যা করতে পারে। ফোনে তার কথোপকথন থেকে নিশ্চিত হওয়া গেল এই লোকটি একজন সিরিয়াল কিলার। সে নিয়মিত সপ্তাহান্তে তার বাগান বাড়িতে আসে এবং কোনো না কোনো মেয়েকে অপহরণ করে। এরপর তাদের নানাভাবে নির্যাতন করে এবং সম্ভবত আরো ভয়ঙ্কর কাজ করে। তবে এসবের সবকিছু জানা না গেলেও এটুকু নিশ্চিত যে প্রতিবারই শেষ পর্যন্ত মেয়েটিকে হত্যা করে রবিবার রাতের মধ্যে সে তার বাড়িতে পরিবারের কাছে ফিরে যায়। এটি তার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তার স্ত্রীও অভিযোগ করেছে যে সে তাদের জন্য সময় দেয় না এবং বাগান বাড়িতে বেশি সময় কাটায়। তাই স্ত্রী এবং মেয়ে তার সঙ্গে সময় কাটানোর জন্য বাগান বাড়িতে আসছে। এতে জ্যাকের পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। এখন সে দ্রুত আইরিশকে সরিয়ে ফেলতে চায় এবং সেই গাড়িটিকেও গোপন করতে চায়, যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। একটি গ্যাস স্টেশনে থামে। এদিকে আইরিশ প্রাণপণ চেষ্টা করছিল যেন কেউ তাকে দেখে এবং সাহায্য করে। সৌভাগ্যবশত একটি শিশু তার কাছে এলো, যাকে দেখে আইরিশের মনে ম্যাটের কথা মনে পড়ে যায়। যদিও শিশুটি কিছুই বুঝতে পারে না, তবে তার মায়ের নজরে পড়ে আইরিশের অস্বাভাবিক অবস্থা। মা তৎক্ষণাৎ কিছু বলেনি, তবে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় জ্যাক যখন ট্রাক নিয়ে সেখান থেকে রওনা দিল, তিনি পুলিশে ফোন দিয়ে বলেন একটি লাল ট্রাকে একটি মেয়ে রয়েছে যার অবস্থা কিছুটা অস্বাভাবিক লাগছে। এদিকে জ্যাক এ সম্পর্কে কিছু না জেনে তার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাছে পৌঁছালো। প্রথমেই সে নিজের কাপড় পরিবর্তন করে এবং গাড়ি সারানোর ব্যবস্থা করতে শুরু করে, কিন্তু তখনই একজন পুলিশ অফিসার সেখানে উপস্থিত হয়। অফিসার কিছু প্রশ্ন করা শুরু করলে জ্যাক একটি মিথ্যা গল্প বানিয়ে বলে, আমার স্ত্রী বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়েছিল এবং এখানে এসে ধাক্কা মারে। আমি তখন তার সঙ্গে ছিলাম না। এখন আমি গাড়ি নিতে এসেছি। গল্পটি বিশ্বাসযোগ্য মনে হলেও পুলিশ অফিসার প্রথমেই প্রশ্ন করে, গাড়ি যদি তোমার স্ত্রী ধাক্কা দিয়ে থাকে এবং তুমি গাড়িতে ছিলে না, তাহলে তোমার কপালে আঘাত এলো কিভাবে? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে না পেরে জ্যাক অবশেষে তার ভয়ঙ্কর রূপে ফিরে আসে। বড় একটি হুক দিয়ে অফিসারের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। তারপর
মৃতদেহ পুলিশের গাড়িতে রেখে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। যাওয়ার আগে অফিসারের বন্দুকটিও সঙ্গে নিয়ে নেয়। তবে জ্যাক এই বিষয়টি খেয়াল করেনি। ট্রাকের ভেতরে রাখা সেই প্যারালাইজিং ওষুধটি এখন আর সেইখানে নেই। আইরিশ সেটি গোপনে তুলে নিজের পকেটে রেখেছে। তার শরীর ধীরে ধীরে সচল হচ্ছে। সে এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে এবং কথা বলতে পারছে। জ্যাক বারবার নিজের পরিকল্পনা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু সবকিছু আরো খারাপের দিকে যাচ্ছে। এইখানে আমরা জানতে পারি তার গার্লফ্রেন্ড এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই জ্যাক মানসিকভাবে ভেঙে পড়ে। গার্লফ্রেন্ডের জীবনের শেষ মুহূর্তে জ্যাক তাকে ধন্যবাদ জানিয়েছিল। সেই অনুভূতি আবার ফিরে পাওয়ার জন্যই সে বারবার মেয়েদের হত্যা করে আর শেষে ধন্যবাদ জানায়। আইরিশ শেষবারের মতো অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও, রাস্তার পাশে ফেলে দাও, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু জ্যাক এমন কথায় বিভ্রান্ত হওয়ার পাত্র নয়। এবার বাগান বাড়িতে যাওয়ার পরিবর্তে সে সরাসরি লেকের দিকে যায়, যেখানে সে সবসময় মৃতদেহ ফেলে। তবে গাড়ি থেকে নামার আগেই আইরিশ সুযোগ বুঝে সেই ইঞ্জেকশনটি জ্যাকের শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু তার হাত তখনও পুরোপুরি স্থির ছিল না, তাই ইঞ্জেকশনটি সম্পূর্ণ প্রয়োগ করতে পারেনি। জ্যাক পুরো সুযোগ দিলেও আইরিশ তা কাজে লাগাতে ব্যর্থ হয়। জ্যাক আইরিশকে গাড়িতে বসিয়ে লেকে নিয়ে যায়। আইরিশ তখন তার জীবনের জন্য ভয়ে কাঁপছিল। মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে সে জ্যাককে জিজ্ঞাসা করল, তুমি আমাকে মরতে দিলে না কেন? আমাকে যদি না থামাতে তাহলে আমি এত কষ্ট পেতাম না। জ্যাক তাকে জবাব দেয়, আমি তোমাকে থামাইনি, যা হয়েছে সেটা তুমি নিজেই করেছো, হয়তো এটাই তোমার নিয়তি। এরপর জ্যাক আইরিশকে নৌকায় তুলে লেকের মাঝখানে নিয়ে যায়। যদিও আইরিশ প্রথমে মরতে চেয়েছিল, এখন সে বাঁচতে চায়, কিন্তু জ্যাকের হাত থেকে পালানোর উপায় ছিল না। তখন আইরিশ একটি চালাকি করে। সে অভিনয় করতে শুরু করে এবং জ্যাককে বলে, আমার ছেলের খেলনাটা দাও, যা আমার পকেটে আছে। জ্যাক খেলনাটি বের করার সময় আইরিশ হঠাৎ তার চুরি করা ছুরি দিয়ে জ্যাকের গলায় আঘাত করে। জ্যাক সাথে থাকা বন্দুক দিয়ে পাল্টা গুলি চালাতে চায়, কিন্তু আইরিশ নৌকাটি এত জোরে দোলাতে থাকে যে জ্যাক পানিতে পড়ে যায়। এর মধ্যেই তার বন্দুকটি নৌকায় পড়ে যায়। যখন জ্যাক আবার পানির উপরে আসে, তখন আইরিশ জ্যাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার নিজের শরীরেও লাগে এবং সে আবার পানিতে পড়ে যায়। এই সময়ে আইরিশ বুঝতে পারে যে নৌকাটি গুলির কারণে ফুটো হয়ে গেছে। দ্রুত পানি ঢুকে নৌকাটি ডুবে যায় আর আইরিশ পানিতে পড়ে যায়। তবে সে সাঁতরে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। অন্যদিকে জ্যাকও তীরে পৌঁছায়, কিন্তু গুরুতর আহত অবস্থায়। আইরিশ তার কাছে যায়, তাকে ধন্যবাদ জানায়, যেন জ্যাকের ভাষায় এটাই তার নিয়তি। এরপর তাকে ছেড়ে সে নিজের পথে চলে যায়। এভাবে একটি মেয়ে যে মরতে চেয়েছিল, শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচায় এবং অনেক মেয়ের জীবন নষ্ট করা একজন সিরিয়াল কিলারকে পরাজিত করে। আইরিশের জন্য এই যাত্রাটি তাকে জীবনের প্রকৃত মূল্য শিখিয়েছে। এর সাথে এই সিনেমার সমাপ্তি ঘটে। আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আরও আকর্ষণীয় কন্টেন্টের জন্য আমাদের সঙ্গেই থাকুন।